বাইজিদের মুসলমানেরা, মাইকের আমার যত দূরে যাক, যে যেখান থেকে আমার কথা শোনেন, বাবা আমার কোন আকীদার লোক আপনি আমি জানি না, আপনি কোন মসলকের মানুষ আমি তাও জানি না, একটা কথা মনে রাখবেন, আমার নবীর সম্মানের চাদর নিয়ে টানাটানি করবেন না, নবীর ইজ্জতের চাদর ধরবেন না। আল্লাহ নবীর ইজ্জতের চাদর ধরে কেউ জান্নাতের চেহারাও কোনোদিন দেখবে না। জীবনে কি আফসোস এদের জন্য হবে, কি হতভাগা এ রুহু, যে রুহুটা দুনিয়াতে এসে রাসূলের ইজ্জতের চাদর ধরে টানাটানি করতেছে। হায় আফসোস এই উম্মতের জন্য, কত বড় হতভাগা জাতি যে মহান নবীর মহান ইলম নিয়ে প্রশ্ন তুলতে হয়। কেন? এটা তো মহান ইলম। ইয়া রাব্বি, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কি পরিমাণে দিলেন, কামা আরসালনা ফীকুম, আমি আপনাকে পাঠিয়েছি। আল্লাহর পক্ষ থেকে নবীজি এসেছেন, তিনাকে পাঠানো হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছেন। উনি নির্বাচিত ব্যক্তি, নির্ধারিত ব্যক্তি। আবার বলি, উনি আল্লাহ কর্তৃক সরাসরি নির্বাচিত, নির্ধারিত। উনি আল্লাহ কর্তৃক পছন্দনীয়, উনি আল্লাহ কর্তৃক মেহবুব, উনি আল্লাহ কর্তৃক মাকামে মাহমুদ ওয়ালা, উনি আল্লাহ কর্তৃক হাউজে কাউসার ওয়ালা, উনি আল্লাহ কর্তৃক কোরআনের সাহিব, উনি আল্লাহ কর্তৃক সুপারিশ কন্যাওয়ালা, তিনি আল্লাহ কর্তৃক হাসরের ময়দানের তিনি সভাপতি, তিনি আল্লাহ কর্তৃক ইমামুল মুরসালিন, তিনি আল্লাহ কর্তৃক মহাজ্ঞানী ওয়ালা। কথা বলে ঠিক না? এগুলি আমরা দিইনি, উনি আল্লাহ কর্তৃক নির্বাচিত। প্রিয় জালালাবাদবাসী, মনোযোগের সাথে শুনবেন। প্রিয় রহমতের নবী সম্পর্কে আল্লাহ বলেন, হুজুর আপনি আপনার উম্মতকে আয়াতিনা, আমি আর আমার রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনাবেন। এখানে শেষ না, ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। এইখানে শেষ না, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যে বিষয় জানে না, বুঝে না, সেই বিষয়গুলি আপনি তাদেরকে জানাবেন। উম্মত যে বিষয় জানে না, সেই বিষয়টা আপনি তাদেরকে জানাবেন। আপনাকে মহান শিক্ষক বানায়া দুনিয়ার মধ্যে আপনাকে পাঠাইলাম। আপনার মতো মহাজ্ঞানী আর কেউ হবে না, আপনার মতো মহান শিক্ষক দুনিয়াতে কেউ ছিলও না, আর কেউ আসবেও না। আপনাকে আমি নির্ধারিত করে পছন্দ করে দুনিয়াতে পাঠাইলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া জালালাবাদবাসী, মনোযোগের সাথে শুনবেন। উম্মত যেটা জানে না আপনি সেটা জানাবেন, উম্মত যেটা বোঝে না সেটা আপনি বুঝাবেন। খুব মনোযোগ দিবেন। উম্মত যেটা জানে না সেটা আপনি জানাবেন, উম্মত যেটা বুঝে না সেটা আপনি উম্মতকে বুঝাবেন। উম্মত কি জানতো? উম্মত কিছুই জানতো না। আল্লাহ আছে পৃথিবীর কেউ তখন বুঝতো না। আমার নবী দুনিয়াতে আসলেন, হযরত আবু বকর আসলেন। আবু বকর জানলেন আল্লাহ আছে। আবু বকর আগে আল্লাহ চিনে নাই, আমার নবী দেখে আবু বকর আল্লাহ চিনেছে। আমার রাসূল দেখে আল্লাহ চিনেছে। ইমাম সুয়ুতি খাসাইসুল কুবরার ভিতরে, ইমাম ইবনে আসাকির তারিখ ইবনে আসাকিরের মধ্যে তিনারা লেখেন, আরো অনেকগুলি কিতাবের মধ্যে আসছে, সিদ্দিক আকবর আবু বকর ব্যবসা করার জন্য গেলেন। সিরিয়াতে ব্যবসা করতে যখন গেলেন আবু বকর সিদ্দিক, তখনও আল্লাহর নবী, আল্লাহর মেহবুব নবীজি তখনও তার সীমানেন নাই। আবু বকর চলে গেলেন সিরিয়াতে ব্যবসা করার জন্য। রাত্রিবেলা ঘুমানো, স্বপ্নের ঘরে দেখতেছেন আকাশের একটা চাঁদ, একটা সূর্য হযরত আবু বকরের কোলের মধ্যে চলে আসছে। আর আবু বকর চাদর দিয়া চাঁদ আর সূর্যকে নিজের কোলের মধ্যে জড়িয়ে ধরলেন। এই আশ্চর্য স্বপ্ন দেখার পরে সিদ্দিক আকবর সকালবেলা চলে গেলেন পাদ্রীর কাছে।
যারা তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিল, পাদ্রীর কাছে যা বলেন, পাদ্রী গো, আমি রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আকাশের চাঁদ এবং সূর্য আমার কোলের মধ্যে আসছে, আর আমি আকাশের চাঁদ আর সূর্যকে চাদর দিয়ে আমি বুকের মধ্যে কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখছি। বলো রে পাদ্রী, স্বপ্নের তাবির কি বলে দাও। তখন পাদ্রী ডাক দিয়ে বলতেছে, তোমার বাড়ি কোথায়? বলে তোমার নাম কি? বলে আমার নাম আবু বকর। তুমি বাড়ি কোন জায়গা? বলে মক্কায়। তোমার বংশ কি? বলে কুরাইশ আমার বংশ। তবে শোনো রে আবু বকর, তোমার স্বপ্ন অনুযায়ী, তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী, সুসংবাদ অনুযায়ী আবু বকর তুমি শুনে রাখো, তোমার দেশে তোমার বংশে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান হবে তিনি। আবু বকর রে, তাওরাত আর জবুর আর ইনজিল অনুযায়ী জানা যায় তুমি ওই নবীর প্রথম খলিফা হবা। सबसे औला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे आला अपनी मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी, सबसे आला सबसे आला इमाम अहले सुन्नत आला हযরত রহিমার শের কতই চমৎকার, কি সুন্দর করে তিনি লিখলেন, কি চমৎকার করে তিনি বুঝাইলেন। হযরত আবু বকর সিদ্দিক চলে আসলেন সিরিয়া থেকে, স্বপ্নের কথা কারো বলে না। নবীজি দুনিয়াতে, আল্লাহর হাবিব কোরআন শরীফ নাজিল হলো, কালেমার দাওয়াত নবীজি দিলেন। হযরত আবু বকর গোপনে রাখলেন, ছেলে মেয়ের কাছে বলেন নাই, বিবির কাছে বলেন নাই, সমাজের কাছে বলেন নাই। হাঁটতে হাঁটতে আমার নবীর বরগাহে চলে গেলেন, মুস্কি হাসি দিলেন। আল্লাহ নবী দেখে ছোট্ট করে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর। হযরত আবু বকর বললেন, ওগো নবীজি, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, এ আবু বকর ইবনে কুহাফার ছেলেকে আপনি একটা মুজিজা দেখায় দেন। আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর, ব্যবসা করতে যাই সিরিয়াতে তুমি স্বপ্ন দেখছিলাম, আকাশের চাঁদ আর সূর্য তোমার কোলে আসছে, সকালবেলা পাদ্রী তোমার স্বপ্নের তাবির করে দিয়েছে, তুমি আমার প্রথম খলিফা হবে। আমি নবী কালেমা নিয়ে দুনিয়াতে আসছি, এরপরও কি আর মুজিজা তুমি দেখতে চাও? আবু বকর ডাক দিলেন, আর মুজিজা দেখা লাগবে না, আপনার জবানে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি স্বপ্ন দেখেছে, দরবারে মুস্তাফাতে তার খবর আছে। কথা ঠিক কি না? দরবারে মুস্তাফাতে কি আছে? খবর আছে। আবু বকর কি স্বপ্ন দেখেছে, এটা দরবারে মুস্তাফাতে খবর আছে। আহা, চিন্তা করে দেখেন তো, আমার নবীর এলেমের প্রশস্তা কত বড়, আমার রসুলের এলেম কত বড়,
কাল কত উন্নত, এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। হুজুর গো, আমি কি আপনার বক্ষকে সম্প্রসারণ করে দেই নাই? তার অর্থ এটা না বুক ছিল 1.5 হাত বানাই দিছে 3 হাত, বিষয়টা এরকম না। বক্ষ সদর বলতে কাল বোঝানো হয়েছে, কাল। হুজুর, আমি কি আপনার কালবের এলেমকে প্রশস্ত করে দেই নাই? এত বিরাট প্রশস্ত করে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিলেন, উম্মতেরা, মেরাজের রাত্রিবেলা আমাকে ঘুম থেকে উঠাইলেন জিবরাইল। আমি উম্মে হানির ঘরের মধ্যে ছিলাম, হাতিমে কাবায় মতান্তরে ছিলাম। একটা খুঁটি আছে, এই খুঁটিতে নবীজির সিনা সাক করানো হয়েছিল। আর একটা খুঁটি আছে, ওই খুঁটির স্থানে উম্মে হানির ঘর ছিল। আর একটা খুঁটির পাশেই উম্মে হানির ঘরের পাশে হাতিমে কাবা।